শাহবাগ মোড়ে ফুলের দোকানগুলোতে আজ ছিল প্রচণ্ড ভিড়। সবাই চলে এসেছে ফুলের রিল বা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার রিল বানানোর জন্য। কারণ রাত পার হলেই কিন্তু কালকে অমর 21শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই কিন্তু চলে আসেন এই দিনে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদনের একটি বিশাল মাধ্যম হচ্ছে এই ফুলের রিল। সাধারণত আমরা বাঙালিরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ব্যবহার করি এই ফুলগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং বুয়েট চত্বর থেকে একটু আগালেই কিন্তু দেখা মেলে জাতীয় শহীদ মিনার। অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু চারিদিকে বেশ জোরদার করা হয়েছিল পুলিশের টহল ব্যবস্থা। শহীদ মিনারের ঠিক অপোজিটেই ছিল খুব সুন্দর কিছু দেয়াল লিখন, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আমার মন চাইল। বিখ্যাত কিছু ব্যক্তিত্বের বলা কথাগুলোই কিন্তু এখানে শোভা পাচ্ছে। আব্দুল গাফফার চৌধুরী রচিত একটি বিশেষ গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই লাইনটিও কিন্তু শোভা পাচ্ছিল এই দেয়ালে। আকাশে পাখা মেলেছিল অনেক পাখি, এরাও মনে হয় আজকে মুক্তির আনন্দে আনন্দিত। অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু শহীদ মিনারের সামনেই করা হয়েছিল অনেক আলপনা। এগুলো সবই মূলত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বাঙালির একটি উৎসব আমেজ তৈরি করার জন্যই করা হয়ে থাকে। 24শে নতুন স্বাধীনতা প্রাপ্তির পর এটি প্রথম 21শে ফেব্রুয়ারি, এজন্য কিন্তু টহল ব্যবস্থা ছিল খুব বেশি। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে বেশ জোরদার। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, র্যাব সমস্ত সদস্যদেরই কিন্তু দেখা যাচ্ছিল এখানে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপিত হয়, যা ভাষার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের একটি অনন্য উদাহরণ। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, আর 2000 সাল থেকে সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এটি যেহেতু বাংলাদেশের একটি বিশেষ দিন, সেই জন্য বাঙালির ইতিহাস জানার জন্য সমস্ত বাঙালিরাই চেষ্টা করেন তাদের সন্তানদের এই দিনটি সম্পর্কে জানাতে, এবং সেই দিনটি সম্পর্কে জানাতে এবং দেশের ইতিহাস সম্পর্কে যাতে তাদের একটি মোক্ষম ধারণা হয়, এজন্য কিন্তু অনেক বাবা মাই তাদের সন্তানদের নিয়ে চলে এসেছেন এই বিকেলবেলায় শহীদ মিনার প্রাঙ্গণে। শহীদ মিনার প্রাঙ্গণে ছিল স্বেচ্ছাসেবক দল, আরও ছিল বিভিন্ন টেলিভিশন থেকে আসা বা বিভিন্ন মিডিয়া থেকে আসা সাংবাদিকবৃন্দ। তারা কিন্তু এখানে আসা বিভিন্ন দর্শনার্থীদের কাছ থেকে তাদের মনোভাব শোনার চেষ্টা করছেন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। এখানে ছিল বিশেষ সিকিউরিটি ব্যবস্থা। যেসব মা বাবারা তাদের সন্তানদের এখানে নিয়ে এসেছেন
বাংলাদেশের অতীত সম্পর্কে জানার জন্য তারা কিন্তু কিছু ছবিও তুলে নিচ্ছিলেন তাদের সন্তানদের সাথে এবং পাশে রেখেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার। যেহেতু রাত 12টা থেকে এখানে শুরু হবে ফুল দেওয়া এবং শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম, এজন্য সন্ধ্যা থেকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছিল। পাশাপাশি সাংবাদিকরাও কিন্তু চালাচ্ছেন তাদের ফুটেজ সংগ্রহের কাজ। এভাবেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার সাথে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে 2025-এর অমর 21শে ফেব্রুয়ারি উদযাপনের জন্য। আল্লাহ হাফেজ।